বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে মেথি শাকই পাওয়া যায়। দেখো মেথি শাক। তো আজকে করবো হচ্ছে মেথি চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মেথি শাকটাকে কেটে নিয়েছি, এবার ধুয়ে ভালো করে কেটে নেবো, মানে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি চিকেন। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, টক দই, এখানে হচ্ছে মানে কাজু, এখানে হচ্ছে রসুন, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা। তো চলো আগে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেবো টক দই আর গোলমরিচ দিয়ে। তো আমি এখানে 100 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেবো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। মেথি শাকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মেথি শাকটাকে আমি কুচিয়ে নেবো। তো কুচিয়ে নিয়ে চলো ফিরে আসছি। মানে যে কোচানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প করে নুন দেবো, দিয়ে এই শাকটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে এর থেকে তিতো ভাবটা চলে যায়। এবার আমি মশলাগুলো করে নেওয়ার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, ফিরে আসছি। তো আমার এই যে মশলাটা হয়ে গেছে। আর এখন আমি এগুলো সব হাতে বেটে নেবো। তো জিরে আর ধনে নিয়ে নিচ্ছি, এটা আমি মশলাটা শিলনোড়ায় বেটে নেবো। এটা বাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে এবার রসুন আর আদাটা বাটবো। এবার রসুন আর আদাটা নিয়ে নিচ্ছি, এটা বেটে নিয়ে তারপর ফিরে আসছি। এই আদা আর রসুনটা বাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে এবার হচ্ছে যেখানে কাজুটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ নাহলে নরম হবে না কাজুটা। আর এখানে চালমগজটা একসাথে বেটে নেবো। তো চলো কাজু আর চালমগজটা একসাথে বেটে নিই, তারপর ফিরে আসছি। কাজুটাও বাটা হয়ে গেছে, আর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগে আমি শাকটাকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই শাকগুলো নুন জল থেকে তুলে দিয়ে দেবো। তো শাকটাকে আমি ভালো করে ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা বেশি ভালো করে ভাজলাম না। এবার শাকটাকে আমি তুলে নেবো। এই কড়াইটা ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি আবার গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো তেলে। পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিলাম। এবার এখানে আদা রসুন আর হচ্ছে জিরে আর ধনে বাটাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতন। তো দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। আমি হালকা একটু হলুদ দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি একদম অল্প একটুখানি দিয়েছি। আর দিয়ে ভালো করে এবার মশলাটার সাথে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। তেলটা ছেড়ে এসছে প্লাস, আর একটুখানি কষিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো। তো এরকম আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। এরকম মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর মাংসটা যখন দেবে, যেহেতু টক দই মেশানো আছে,
তো আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এবার দিচ্ছি। তো মাংসটা দেওয়া হয়ে গেছে মশলার ভেতরে, তো মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার আমি ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ভাপে হয়ে থাক, তারপরে ফিরে আসছি। ওটা এবার আস্তে করে তুলে একটু নাড়িয়ে দেবো। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঢেকে রান্না করলে একটু মাংসগুলো খুব সুন্দর নরম হয় আর সফট। এবার আবার একটু ঢেকে দেবো, আবার একটু খুলে আবার একটু নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে দুটো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। মাংসটা দেখো কতটা নরম হয়ে এসেছে, দেখো লেগ পিস থেকে মাংস খুলে আসছে। তো এবার এর মধ্যে যে এই যে কাজু আর চালমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো, মাংসটার সাথে মিশিয়ে নেবো। তো দেখো মাংসটা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু সিদ্ধ হয়ে উঠবে। মাংসটার ভেতরে আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। তো মাংসে দেখো জলটা দিয়ে দিয়েছি, বা জলটা দিয়ে এবার মাংসটা ভালো করে ফুটে উঠুক আর সিদ্ধ হয়ে আসবে, তারপরে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো চিকেনটা কতটা টেনে এসছে। এবার আমি ওপর থেকে মেথি শাকটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো শাকটা। তো দেখো আমার মেথি চিকেনটা প্রায় কমপ্লিটের দিকে তো হয়েই এসছে। এবার হালকা করে ওপর থেকে আমি একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি নামিয়ে নেবো চিকেনটা। পরে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো। তো এই দেখো আমার মেথি চিকেন রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে জানিও। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হবে আশা করছি। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, ভালো থাকো সুস্থ থাকো।